মনোহারির দোকানে, যে দোকানটি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং এই প্ল্যাটফর্মের ওপরে থাকা সেই দোকানে কিন্তু প্রথমে আগুন লাগে এবং তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি এই দোকানের যে আরও বেশ কয়েকটি দোকান, সেই দোকানগুলিতে। এবং 6:20 নাগাদ দমকলের কাছে খবর যায় এবং দমকল 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। এবং এই মুহূর্তে প্রচুর মানুষজন তারা এখানে রয়েছেন, যারা সাধারণত ট্রেন ধরবেন বা এখানে যাদের দোকান রয়েছে তারা। এবং যে সঞ্চয় এই দোকানের মধ্যে ছিল, সেই সঞ্চয়গুলিকে তারা আগলে নেওয়ার চেষ্টা করছিলেন। একটু আগে সেই ছবি দেখাচ্ছিলাম। এবং যেটা দেখা যাচ্ছে যে প্রায় 10টির বেশি দোকান একেবারে পুড়ে গিয়েছে। দমকলের 3টি ইঞ্জিন কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য এবং আগুন নেভানোর কাজ শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আগুন অ্যারেস্ট হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু কুলিং প্রসেস চলছে এবং সেই ছবি একেবারে স্পষ্ট আরও একটু দেখানোর চেষ্টা করব। পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে সেই মনোহারির দোকানটি এবং পাশাপাশি আরো বেশ কয়েকটি দোকান, সেই দোকানও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সবজি ছিল সেই সবজিও কিন্তু একেবারে পুড়ে গিয়েছে। আগুন কি এখন নিয়ন্ত্রণে স্যার? এই ধর মুরগি ধরে ধর, যান চলে যান। আরপিএফ এর পক্ষ থেকে পুরো জায়গাটা ঘিরে দেওয়া হচ্ছে তদন্তের জন্যে। ঠিক কিভাবে আগুন লাগে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আগুন নেভানোর কাজ শেষ এই মুহূর্তে। একদিকে যখন আগুন নিয়ন্ত্রণে, অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেই দোকানগুলি। প্রায় 10টির বেশি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। কুলিং প্রসেস শেষ হয়েছে। 6:20 যখন আগুন লাগে তখন ডাউন এবং আপ ট্রেন তাও কিন্তু স্বাভাবিক ছিল না। এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু এই আগুন নেভানোর কাজ চলছিল, 3টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ চলছিল, তবে এখন এই মুহূর্তে ডাউন এবং আপ ট্রেন তা কিন্তু সচল হয়ে গিয়েছে। বাঘাযতীন রেল স্টেশনের এই ঘটনা, বাঘাযতীন রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে যে দোকানগুলি, সেখানেই এই আগুন একেবারে ছড়িয়ে পড়েছে। 10টি দোকান একেবারে ভস্মীভূত। ঠিক কীভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত পরে এই আগুনের লাগার কারণ জানা যাবে। তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস কিন্তু চলছে। আরপিএফ এর পক্ষ থেকে জায়গাটি ঘিরে দেওয়া হলো। প্রচুর মানুষ এখানে ভিড় করছিলেন এবং তাদেরকে সরিয়েও দেওয়া হলো। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত হবে। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ 18 বাংলা।